হ্যালো এভরিওয়ান, আজকে সারা দিন আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আর আজকে কোনো রকম ভিডিও আপলোড করিনি, তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করিনি। সারাটা দিন আজকে ভীষণ মন খারাপ। তো তোমরা থাম্বনেল দেখে তো কিছুটা বুঝতেই পেরেছো। তো ভাবছিলাম যে এইসব কিছু তোমাদের সাথে শেয়ার করব না, এসব কিছু সোশ্যাল মিডিয়ায় আনবো না, ইউটিউবে শেয়ার করব না। কিন্তু ভাবলাম যে কিছু কিছু কথা শেয়ার করা ভালো। কিছু কিছু কথা প্রতিবাদ না করলে না হয় না। কারণ আমরা যদি কিছু জিনিস প্রতিবাদ না করি তাহলে তার খারাপ প্রভাবই বরঞ্চ ভবিষ্যতেও পড়বে। তো জানি না আমি কতটা ভালো খারাপ কিছু জানি না, নিজেরটা তো বোঝা যায় না। তো এটাই বলবো যে কিছু হয়তো করতে পারিনি, আমার শ্বশুরবাড়িতে আমি ভালো বৌমা হতে পারিনি, ভালো কিছু করতে পারিনি, কিন্তু যেটুকু করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার ব্লগ হয়তো বেশি দিনের নয়, তার আগেকার ব্লগ হলে অনেক আগেকার ব্লগ হলে তোমরা দেখতে পারতে সবটা। যেহেতু এখন মিছরি আছে তাই মিছরিকে সামলে হয়তো আমার পক্ষে সবার মন জুগিয়ে চলা সম্ভব হয় না। তো মিছরি হওয়ার পরেও, মিছরি হওয়ার আগের কথা বাদই দিলাম, মিছরি হওয়ার পরেও আমার শাশুড়ি যখন ঘুরতে চলে যায় মাঝে মধ্যেই এখানে ওখানে যায়, তখন কিন্তু আমাদের বাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাই নিরামিষ খান, তো আমাকে কিন্তু আমিষ নিরামিষ দুরকম রান্নাবান্না করতে হয়। তার সাথে মিছরিকে সামলাতে হয়। মিছরি রাতে ঘুমাতে দেয় না, সারা রাত ঘুম হয় না ঠিকঠাক, সারা দিনও আমি রেস্ট পাই না। তারপরেও আমি সবটা সামলে নিই। এটুকু আমি করি, যেটুকু করি সেটুকু আমি বলতেই পারবো, এটুকু আমি করি। তবু হয়তো কারণ মন পাইনি, সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, সেটা নিয়ে কোনো কিছু আমি বলতে চাই না, কারণ সবার মন পাওয়া সম্ভব হয় না। কিন্তু এর আগে অনেক খারাপ কথা, অনেক মানে খারাপ লাগার মতন কথা আমাকে শুনতে হয়েছে, কিন্তু সেগুলো খুব একটা গায়ে মাখিনি। কিন্তু আজকে এত একটা খারাপ বিষয় যেটা আমার বাবা মাকে টানা হয়েছে, সেটাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। যে কষ্টটা আমি না মানে তোমাদের সাথে না শেয়ার করলে পারলাম না, না শেয়ার করে পারলাম না। তো এর আগে আমাকে বলা হয়েছে আমি অলক্ষী, আমি হচ্ছে খারাপ বৌমার থেকেও খারাপ। মানে নিরামিষ আমিষ দুরকম রান্না করা, নিরামিষ রান্না করে শ্বশুরমশাইয়ের মুখের সামনে দেওয়া, শাশুড়ি বাড়ি না থাকলে সবটা দায়িত্ব নেওয়া, প্লাস মিছরি হওয়ার পরেও মিছরিকে সামলে এভাবে করার পরেও আমাকে এরকম কথা শুনতে হয়েছে যে আমি খারাপ বৌমার থেকেও খারাপ। যাই হোক, সেগুলো টানছি না। কিন্তু আজকে ছোটোখাটো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হতেই পারে। দেখো, প্রত্যেকটা সংসারে কথা কাটাকাটি হয়, ঝামেলা হয়। তো থালা বাসন এক জায়গায় থাকলে বলে যে ঠোকাঠুকি লাগবে, সেরকম একটা ব্যাপার। কিন্তু সত্যি কথা বলতে কি জানো, বাবা মাকে টানলে না ভীষণ খারাপ লাগে। বাবা মাকে টেনেছে বলে আজকে আমি এখানে তোমাদের সামনে কথাগুলো বলছি। কারণ আমাকে কোনো খারাপ কথা, খারাপ লাগার মতন কথা বললে আমি বলতাম না। কারণ দেখো, ফ্যামিলির জিনিসপত্র কোথাও না বলাই ভালো। কিন্তু সত্যি কথা বলতে আমি ভীষণ কি বলবো, খারাপ তো লেগেছে আর ভীষণ রেগেও আছি আমি একটু। কারণ বাবা মাকে টানলে আমার ভীষণ রাগ হয়, জানো তো। তো আজকে আমাকে বলা হচ্ছে যে আমার বাবা মা নাকি আমাকে প্রাথমিক শিক্ষা দিতে পারেনি, আমাকে শিক্ষাই দিতে পারেনি আর কি। তো আমার বাবা মা আমাকে শিক্ষা দিতে পারেনি, তার সাথে সাথে এটাও বলা হয়েছে যে আমার বাবা মারও নাকি কোনো শিক্ষা দীক্ষা নেই, তারা আমাকে শিক্ষা দিতে পারেনি, এরকম আরও কিছু কথা বলা হয়েছে। তার সাথে নাকি মিছরি যদি মামার বাড়িতে যায় সেখান থেকে খারাপ কিছু শিখে আসবে। তো এটাই আমি বলবো যে প্রথমত আমার বাবা মা জানো তো এখানে আসে না। আমার বাবা মা, তোমরা আমার ব্লগ যারা দেখো দেখতেই পাও যে আমার বাবা মা আসে না, খুব কম আসে। তারা আমাদের মানে পারিবারিক কোনো ঝামেলা হলো না নাক গলায় না, কোনো দিনই নাক গলায় না, আমার বাবা মা আসে না। যে পারিবারিক ঝামেলা মা সবসময় বলে, বাবা সবসময় বলে যে তোরা তোদের ঝামেলা মেটাবি, কারণ প্রত্যেক পরিবারের ঝামেলা হয়, তাই বাবা মা এসবের মধ্যে ঢোকে না আর আসেও না সত্যি কথা বলতে। কিন্তু তারা আসে না, তবুও যদি তাদেরকে টানা হয়, সেখানে যদি তাদেরকে অপমান করা হয়, তাহলে একটা মেয়ে সেই বাড়িতে কি করে থাকে বলো, যেখানে তার বাবা মাকে এভাবে এভাবে কি বলবো, এত বাজে করে বলা হচ্ছে যে তাদের কোনো শিক্ষা দীক্ষা নেই। শুনতে কতটা খারাপ লাগে। এবং সেগুলো বলার পরে যারা বলছে তাদের কোনো অনুতাপও নেই, তারা বলছে যে এটা ঠিক, এটা নাকি সত্যি। যাই হোক,
সেটা নিয়ে আমি কিছু বলবো না। আমার একটাই বক্তব্য যে এখন আমার মেয়ে আছে, আমার মেয়েটা ছোট, যদিও ওর এখনও বোঝার ক্ষমতা হয়নি, কিন্তু এখন যদি ওর বয়স মোটামুটি 2 বছর মতো হতো তাহলে কিন্তু অনেকটাই বুঝতে পারতো। ও যখন ওদের মুখ থেকে এই কথাটা শুনতো তাহলে কিন্তু ও এরকম কথাবার্তাই বলবে, ও এরকম কথাবার্তাই শিখবে। হয়তো আজ এটা শুনছে, কাল আমাকে ও উল্টে বলবে যে তোমার তো মা কোনো শিক্ষা দীক্ষাই নেই। মামার বাড়িতে গিয়েও এটাই বলবে যে দাদু দিদা তোমাকে শিক্ষা দিতে পারেনি, আমাকে বলবে যে তোমার বাবা মা তোমাকে শিক্ষা দিতে পারেনি। আমার মেয়ে আমাকে বলবে, কারণ এখনকার বাচ্চারা কিন্তু ভীষণ সব জিনিস ক্যাচ করে, ভীষণ কিন্তু কপি করে, বড়দের কথা বাচ্চারা ভীষণ কপি করে। ও কিন্তু এগুলোই বলবে। এটা ভেবেই আমার ভয় যে আমার বাচ্চাটাও এগুলোই শিখবে। আমি জানি না আমার মেয়েকে আমি কতটা কি শিক্ষা দিতে পারবো। সবসময় আমি যেন কী চেষ্টা করি যে আমাকে কে কী বললো সেটা বড় কথা না, কিন্তু আমার মেয়েকে যারা ভালোবাসে, আমার মেয়ে তাদেরকে ভালোবাসুক, তাদেরকে আপন করে নিক, এটাই আমি আমার মেয়েকে শেখাই। এটাও বলেছে তার সাথে সাথে আমি নাকি আমার মেয়েকেও সেই মানে খারাপ শিক্ষাই দিচ্ছি আর কি। আমার বাবা মা যেমন আমাকে শিক্ষা দিতে পারেনি, খারাপ শিক্ষা দিয়েছে, আমার মেয়েকেও নাকি আমি খারাপ শিক্ষা দিচ্ছি। আজকে না বললেই পারতাম, কারণ দেখো ফ্যামিলির ব্যাপার, বাইরে না আনাই ভালো, কিন্তু বাবা মাকে টানলে আমার সত্যি মাথা ঠিক থাকে না, জানো তো। আমি জানি না কটা মেয়ে আমার মতন, কটা মেয়ে সহ্য করে, কটা মেয়ে সহ্য করতে পারে না। সত্যি কথা বলতে আমি সব সহ্য করতে পারবো গো, কিন্তু বাবা মাকে অপমান এটা না আমি সহ্য করতে পারি না। কারণ আমি একটা জায়গায় রয়েছি, সেই জায়গাটা আমার জন্য তাহলে তো কি বলবো, জেলখানার মতো, যেখানে আমার বাবা মাকে অপমান করা হচ্ছে। এটাই আমার খুব খারাপ লেগেছে বলে আজকে আমি ইউটিউবে কথাগুলো বলতে বাধ্য হলাম। না হলে দেখো অশান্তি তো প্রত্যেক বাড়িতেই হয়, সব অশান্তি কি আর বলা যায় না, বলা উচিত, আমি তো মনে করি বলা উচিত না, কিন্তু এই কথাগুলো সত্যি আমি না বলে থাকতে পারলাম না। এইটুকু প্রতিবাদ আমি করলাম আজকে, যে অন্তত বলা উচিত হয়নি। আমাকে যা খুশি তাই বলুক, কিন্তু আমার বাবা মাকে এগুলো বলা উচিত হয়নি। আর আমার মেয়ের সামনে তো নয়ই, কারণ সে ছোট, সেও এগুলোই শিখবে। যদি এখনও বোঝার ক্ষমতা নিয়ে পরবর্তীকালেও কিন্তু এরকমই হবে, তারা বলবে এবং সে এগুলোই কিন্তু শিখবে। এই বিষয়ে তোমাদের কি মন্তব্য তোমরা কমেন্ট করে জানিও। আর বেশি কিছু বলার মতো মানসিকতা আমার নেই।